সাথী আছি আহা সে ভাবো পড়লো মনে আমার বাসু ঘোষের গান সে ভাব পড়লো মনে বাসু ঘোষের গান আহা মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবন লীলার ভাবে মনেতে পড়িল বৃন্দাবন লীলার ভাবে মনেতে পড়িল বৃন্দাবন লীলার বৃন্দাবন লীলার ভাব আহা বৃন্দাবন লীলার ভাব ব্রজ হতে নদিয়ায় বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা ভাবে মনেতে পড়িল সে ভাব পড়ল মনে আমার বাসু ঘোষের গান সে ভাব মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে বাসু ঘোষে গায়ে রে ভাব পড়ল মনে বাসু ঘোষে প্রেম চলো যাই শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, চলুন এবার বৃন্দাবনে যাব। তবে দেহ নিয়ে নয়, ভক্ত চতুরে একটু চাতুরানি করবো যে তার তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে। আগামীকাল বৃন্দাবনে রাধাকুণ্ডে স্নান। বাংলা থেকে প্রচুর ভক্তগণ গেছেন বৃন্দাবনে রাধাকুণ্ডে স্নান করতে, আমরা তো যেতে পারিনি। আসুন আমরা আমাদের মন নিয়ে চলে যাব বৃন্দাবনে, গিয়ে আমরা রাধাকুণ্ডে স্নান করে আসবো। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে আমরা সকলে মিলে আমাদের মনটাকে বলবো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন। যমুনা ফুলে যেখান কমল দিব, একবার চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন। যমুনা ফুলে যেখান কমল দিব, যেথা ললিতা আছে ললিতা বিশাখায় যত গোপীগণ, আরে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় মা যশোদা পিতা গঙ্গ
আর ব্রজবাসীগণ সেই যমুনা পুলিনে যেথায় তমালের চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা ফুলে যেথায় তমালের যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আছে ধবলি শ্যামলি আদি যত গাভীগণ আছে ধবলি সে মলি আদি যত গাভীর মধুর মধুর বংশী বজে সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ আছে কেশি ঘাট আর বংশীব নিকুঞ্জ কানন সেই যমুনা পুলিনে যেথায় তমালের চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা ফুলে যেথায় তমালের চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চলে রে মন চলো যা শ্রীধাম বৃন্দাবন বলো বৃন্দাবন ধাম কি জয়। রাধে শ্যাম রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয় বাহ হ্যাঁ দামোদর মাস কি জয় জয় নিতাই হরে কৃষ্ণ তাহলে আমরা মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি রাধা গোবিন্দের দান লীলা ঠিক আছে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা প্রিয় নম্র সখা প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছেন ভগবান খেলেন তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয় আমরাও খেলি ভগবানও খেলেন ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা পার্থক্যটা এখানে ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই আর এই অপরাধ কারা করেছিলেন জানেন একটু আস্তে কথা হচ্ছে বড্ড এই অপরাধ কারা করেছিলেন জানেন সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর ভগবানের লীলাকে খেলা মনে করে তারা ভুল করে ফেলেছিলেন ব্রহ্মা কি ভুল করেছিলেন না ভগবানের লীলাকে খেলা মনে করে ভগবানের রাখালগণ আর ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্য আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা আপনাদের কারোরই অজানা নয় তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করবার জন্য এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মার মহেশ্বর তারা দুজনেই যখন দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন তারা উনি ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাই
যে অপরাধ করেছি তোমার চরণে দয়াময়, তুমি আমাদের ক্ষমা করো। ভগবান বললে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তা তো করনি। তোমরা দুজনে করেছো আমার ভক্তির চরণে অপরাধ। শুধু তাই নয়, তোমরা কি জানো না যে আমার নাম আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়। সেই ভক্তির চরণে তোমরা করেছো অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তাই নয় মহেশ্বর, তোমরা কি শোনোনি যে অবজানন্তি মাং মূঢ় মানুষং তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি, আর স্বয়ং দেবাদিদেব মহাদেব আমি। আজ আমরা দুজনে এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু এসে পেলাম তোমার কাছে অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি অভিশাপ দাও, তাতে আমাদের দুঃখ নয়, তবে একটি প্রার্থনা তোমার চরণে আছে। বলে কি? এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটি না হয় ঠাকুর। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে দেখলাম তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হয়। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা। ভগবানের সঙ্গে আমাদের যে খেলাটা খেলা উচিত, সেই খেলাটা কিন্তু প্রাকৃত খেলা নয়। ভগবানের সঙ্গে আমাদের খেলাটা কেমন খেলা জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে তার ভাষা দিয়ে, যে ভগবানের সঙ্গে আমাদের খেলাটা কেমন। আহা তোমার সঙ্গে প্রাণের প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের ভগবান, কতবার গেছি তোমার কাছে তোমার সঙ্গে খেলবো বলে। আমি যতবার তোমার কাছে গেছি ততবার তুমি নতুন নতুন রং দিয়ে আমার হৃদয়টাকে তুমি রাঙিয়ে দিয়েছ। আমারও তো সাধ করে যে আমার রং দিয়ে আমি তোমায় একবার রাঙাবো। কে বলে তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে। আমি যত
যতবার তোমার কাছে গেছি ততবার তুমি তোমার রং দিয়ে নতুন নতুন করে আমার হৃদয়টাকে রাঙিয়ে দিয়েছো। একটা বার তো সাধ করে আমার রং দিয়ে আমি তোমার হৃদয়টাকে রাঙাবো, কিন্তু কেমন করে রাঙাবো? কারণ তুমি যদি ইচ্ছে করে ধরা না দাও, তোমায় ধরে এ জগতে এমন সাধ্য কার? কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, তুমি সাধ করে নাথ ধরা দিয়ে। কারণ তুমি ইচ্ছে করে ধরা না দিলে কেউ তোমায় ধরতে পারে না, তার সাক্ষী স্বয়ং মা যশোদা। একটা নয় দুটো নয়, নবলক্ষ ধেনুর দড়ি নিয়ে এসে তোমায় বাঁধতে গিয়েছিল। কিন্তু যতবার কীর্তিতে যায় ততবারই ওই 2 আঙুল কম। এখানে 1 আঙুল হলো ভক্তের ভক্তি, আর একটি আঙুল হলো ভগবানের করুণা। ভক্তি যদি ঊর্ধ্বগামী না হয়, করুণা কখনো নিম্নগামী হয় না। তাই দয়াময় তুমি সাধ করে নাথ ধরা আমারি রং বক্ষে এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরী। আহা তোমার সঙ্গে প্রাণের প্রিয় আমার ওগো প্রিয়। আজও খেলছেন ভগবান শ্রী যমুনার তীরালো করে। বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হয়েছেন ভগবান। 12 জন সখা আর 12 জন সখাদের উপসখা, এই 24 জন সখা নিয়ে ভগবান খেলছে। এই খেলাটা দর্শন করেছেন বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি। ভগবানের সেই খেলা দর্শন করে তিনি কলম দিলেন। আজকের খেলাটা কেমন? আহায় আজ বিনোদ খেলা খেলা রসেছি ও ছিল কানা ছিল সুবলার দেখে পরম সখা সুবল শানে গো আজ বিনোদ খেলা ওই পরম সখা সুবল শানে আজ যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল শনে ওই যমুনা পুলিন রঙ্গে আগমরম সখা সুবল শনে যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল শনে যমুনা পুলিন মরম সুবল শনে যমুনা পুলিন আগমরম সখা সুবল শনে গো দেখে খেলা রসে ছিল কানাই সুবলেরও শনে হেলো কালে
রাধা বদন পড়ে গেল মনে। একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব, একটু আসতে গো। ও মায়েরা, আমি বুঝতে পারছি যে এইসব তোমাদের ভালো লাগছে না, লাগারই কথা, কারণ বৈষ্ণব পদাবলী কীর্তন তো এগুলো এই জেলায় খুব একটা শোনে না, চলেও না। এখানে একটু ভক্তের মানে জীবনী টিবনী নিয়ে গাইলে পরে ভালো হয়। আমি তো ওরকম কীর্তন জানি না, আমাকে বায়না করে নিয়ে গেলে এই গান শুনতে হবে, কিছু করার নেই। যাই হোক, একটু ধৈর্য ধরে শুনুন, এরপরে আপনাদের পছন্দের শিল্পী আরও আছে তো, একটু ধৈর্য ধরে বসুন, এত গল্প করবেন না, তাহলে যারা শুনছে মন দিয়ে তাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। একটা ছোট্ট ব্রেক নেব একটুখানি। ব্রেকটা বলতে কীরকম, মানে বিজ্ঞাপন বিরতি বলে না, সেরকম একটা বিরতি আর কি। দেখবেন টিভিতে ভালো ভালো সিরিয়াল নাটক এগুলো দেখতে গেলে মাঝে মাঝে একটু ওই বেচা কেনা এগুলো দেখতে হয়। রাগ হয় যদিও তখন খুব, কিন্তু রাগ হলে কি হবে, আমরা ওই সময়টুকুর জন্য ভুলে যাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান চালাতে যারা অর্থ সাহায্য করেছে তাদের মধ্যে ওই কোম্পানিগুলো আছে যারা অর্থ না দিলেও ভালো নাটক বা সিরিয়ালগুলো দেখতে পারবেন না। তেমনি কীর্তন গাইতে এসে মাঝে মাঝে একটু কীর্তনের কমিটির দাদাদের কথা না বললে বড় ভুল করা হয়, কারণ তাদের ঐকান্তিক পরিশ্রম এবং আর্থিক মানসিক কায়িক সমস্ত রকম পরিশ্রম দিয়ে হরিবাসর তারা সৃষ্টি করেন, আর তার সঙ্গে আপনাদের অনুদান, আপনারা দুহাত ভরে দেন, তাই এই উৎসব হয়। তো যাই হোক, এত বড় উৎসব করতে অনেক খরচা আপনারা জানেন, তাই কমিটির দাদারা একটু আপনাদের কাছে যাবে ভিক্ষার থালা নিয়ে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরি। আমরা দানও করবো, আবার কীর্তনও শুনবো, চেঁচামেচি করবো না, চিৎকার করবো না, হই হট্টগোল করবো না। যাই হোক, খেলার রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। অমনি ভগবান কি করলেন, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলি বাজায় বাসি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হইয়া, রাধা 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 বলে, রাধা 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 বলে, বৃন্দাবন বিলাসিনী রাধা 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 বলে, বৃন্দাবন বিলাসিনী রাধা 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 বলে, রাধা বলি শ্যামনগর পুরিল মোহনবাসী, রাধা বলি শ্যামনগর পুরিল মোহনবাসী, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আহা শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া গো, শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া গো, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, ওই বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, রাই শেখর কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, যমুনার তটে। কৃষ্ণ অনুরাগিনী রাধারানী বসেছিলেন নিজ সখীদের মাঝে, নিজ মন্দির মাঝে, আর ঠিক এমন সময় কৃষ্ণের বংশীধ্বনি তার শ্রবণে বাজল। বাঁশি শুনে রাধারানী আকুলিনী হয়ে পাশে সখী ললিতা আদি বিশাখা বৃন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখীরে ওই শোন, আমার প্রাণনাথের বাঁশি বাজে, আমি যে আর ঘরে রইতে নারী, চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। সখীরা বলে, রাধে যে ঘরে বসত করো ঘর তো তোমার ভালো নয়, যে জটিলা কুটিলার ঘর, যে ঘরে বসে তোমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, আর সেই ঘর থেকে তুমি যেতে চাইছো কৃষ্ণ দর্শনে, কি সম্ভব? রাধারানী বলে, সখী উপায় কি কিছু নাই? বলে, একটা উপায় আছে। কি নাই? কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন করা সম্ভব, তিনি হলেন বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ কর। এই রাধারানী এবার সকল সখীগণকে সঙ্গে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে
সঙ্গীত নিয়ে আমার বিপদ তারিণী মাগো তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী অভাগিনীর দুঃখ হরামা শক্তিরূপা ব্রহ্মময়ী আমারে ঘোর বিপদে আর কে আছে আমার মা কে আছে আমার আপদ বিপদ আধার পথে সঙ্গীত নিয়ে আমার বিপদ তারিণী মাগো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনে শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে মা যোগমায়াকে স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির রূপ ধরে মাথায় পসরা নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে হাঁটতে হাঁটতে জটিলা মন্দিরের সম্মুখে এসে উপস্থিত। দরজায় কড়া নেড়ে ডাকলেন, জটিলা, ওরে ও কুটিলা, ঘরে কেউ আছিস? জটিলা বলছে, কুটিলা দেখতো এত বড় বুকের পাটাকার, এই ভর দুপুরবেলা বৃন্দাবনে আমার নাম ধরে ডাকাডাকি করছে, এমন স্পর্ধা কার? দেখ, একে কুটিলা, তারপরে মাতৃ আদেশ। এই কুটিলা নামে সার্থকতা কোথায় জানেন মায়েরা? কোথায়? কুটিলা শব্দের অর্থ কি জানেন? কুটিলা শব্দের অর্থ কি জানেন? এই কুটিলা শব্দের অর্থ কি? কি? কুটিলার যদি সরল মন হবে তাহলে সরলাকে। কুটিলা শব্দের অর্থ হলো কুটিল মন যার। কুটিল মানে বাঁকা, আর স্বভাব কেমন? যার খায় তার নামে নিন্দা গায়। ওই যে আয়ানের খায়, যখন খায় তখন বেশ ভালোই খায়, খাবার বেলায় কম খায় না। আর যে আয়ানের খায়, ওই আয়ানেরই বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দে করে বেড়ানো, এটা হলো কুটিলার কাজ। আর একটা কথা জানবেন মায়েরা, একটা সত্যি কথা বলছি, দেখবেন একজনের হাড়ির খবর, পাড়াপড়শিদের স্বভাব হলো একজনের হাড়ির খবর আর একজনের শুনতে খুব ভালো লাগে। কি ঠিক বলেছি? ভুল বললাম কিছু? কুটিলা একা একা একদিন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে, যা মরণ ঢং দেখে মাছি না, লজ্জায় মুখ দেখাবার উপায় নাই, মাথা হেট হয়ে যাচ্ছে গো। একজন প্রতিবেশিনী ওই কথা শুনে উনি ছুটে গিয়ে কুটিলার হাত দুটো ধরে বলছে, হা কুটিলা, এই যে কতদিন তোমায় দেখিনি গো, এসো 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 এসো। আদর করে ডেকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, বসো 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 বসো। হ্যাঁ গো, কি যেন বলছিলে? পথে নাকি তোমাদের আর মুখ দেখাবার উপায় নাই, লজ্জায় নাকি মাথা হেট হয়ে যাচ্ছে। সে কি আর বলতে গো? ওই যে কথায় বলে, ঘরের কথা পরের কাছে কইতে মানো। তোমরা কি আর আমাদের পর? তোমরা হলে আপন জন, চিন্তা করুন। বৌদি আপন নয়, পাড়াপড়শি আপন হয়েছে। ওই যে গো, আমাদের বাড়ির বড়, দেখো বাপু আবার 5 কান করুনি জানো, তোমরা নিজেদের লোক বলে বলছি। ওই যে আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি বাবা। ওপারে নন্দের বেটা কেলে ছোড়া, কার সঙ্গে কি ঢলাঢলি বাবা, ঢং দেখে পাচ্ছি। এইগুলো কুটিলা স্বভাব। সবে মাত্র দুপুরবেলা দুটো ভালো মন্দ খেয়ে মুখে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে যে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন নিন্দাটা করা যায়। আর ঠিক এমন সময় চিন্তায় ব্যাঘাত, মায়ের আদেশ হলো যে যা দেখে কে এসেছে। কুটিলার আগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। রাগ বেড়ে 10 গুণ হয়ে গেল কুটিলার, কারণ এই বুড়িমাকে দু চোখে দেখতে পারে না কুটিলা। মনে মনে বলছে, মরণও হয় না, তুচ্ছরে ঘাটের মরা বুড়ি, মরতে যে কেন বারবার আমাদের বাড়িতে আসে, যত নষ্টের গোড়া হলো এই বুড়িটা। কতবার দাদাকে বলেছি, কতবার মাকে বলেছি, তো কেউ আমার কথা বিশ্বাস করেনি। কুটিলা মন্দভাষিনী, কারো ভালো দেখতে পারিনি। তো যাকে ওদের সংসার আমার এত নাক গলিয়ে কাজ নেই, আমি আমার কাজ করে যাই। ও মা, মা, বড়াই বুড়ি এসেছে গো। আগে বলবি তো পোড়ামুখী। ছি 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 ছি, বুড়ো মানুষটাকে পথে দাঁড় করিয়ে যে গেছিস না, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে রে? এই বলে জটিলা লজ্জিতা হয়ে তাড়াতাড়ি করে বুড়িমাকে ডেকে নিয়ে এসে অমনি রত্ন সিংহাসন পেতে বসতে দিলেন আদর করে। বসো মা, বসো বসো, রাগ করো না মা, আমি বুঝতে পারিনি যে তুমি এসেছো, বসো বসো। তা হ্যাঁ গো মা, অনেকদিন আমাদের বাড়ির দিকে আসো না, আজকে হঠাৎ কি মনে করে? সব কুশল তো? বলে হ্যাঁ হ্যাঁ ভালোই আছে। আসলে যাচ্ছিলাম এই পথ দিয়ে, হঠাৎই তোদের বাড়ির সম্মুখে আসতে বাপ করে। কি পথ গো? ও, আপনারা পাচ্ছেন না?
পচা গন্ধ পাচ্ছেন না? আরে বাবা, আমি এখানকার গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির কথা বলছি। বলে এই জটিলা, বাড়িতে তো পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা, আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তো আমাদের খবর টবরও রাখো না। বলে কেন, কি হয়েছে তোদের আবার? তো সেই কি আর আমাদের আগের দিন আছে গো? এখন আমরা বিরাট ধনী হয়ে গেছি। বলে বাবা, ভালো খবর তো রে, ধনী হয়েছে যে তো আনন্দের কথা। তা হ্যাঁ রে জটিলা, আমার তো এই খবরটা জানা ছিল না যে জগতে হঠাৎ করে কেউ বিরাট ধনী হয়ে গেলে তার ঘর থেকে যে পচা দুর্গন্ধ বার হয়, এটা তোমার জানা ছিল না। এই তোমার, তুমি আসল খবরটাই জানো না, কেন ধনী হয়েছে এটাকে শোনো, তাহলে তো বুঝতে পারবে যে বাড়িতে পচা গন্ধ কেন হয়েছে। বলে বল দেখি কেন ধনী হয়েছিস? ওই যে গো, আমার বড় ছেলে আয়ান মথুরাতে বিরাট বাথান করেছে, আর সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়, সব কি আর বেচা সম্ভব? মানে বেশি হয়ে গেলে যা হয় আর কি, অবহেলায় অনিচ্ছায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু পড়ে থাকে, আর সেইগুলো পচে গুলে দুর্গন্ধ হয়। বলে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে দুটো খবর পেলাম। একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর আরেকটি খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতে বসে গেছিস। জটিলা রে, এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মিলাতে পারবি না। কারণ আজ তুই অনেক ধনের ধনী, এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোতে আর কিচ্ছু অবশিষ্ট নয়। বলি কি এইভাবে নষ্ট করে লাভ কি? আমার সঙ্গে চল না, মথুরায় আজকে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, আমার সঙ্গে মাথায় করে ঘোল নিয়ে চল, বেঁচে আসবি। বলে মা তুমি যা বলছো বলেছো, আর এই দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করো না। বলে কেন, আমার অপরাধ? আমি আয়ানের মা, আর তুমি কি না আমায় বলছো মাথায় করে ঘোল নিয়ে আমি মথুরার হাটে বেচতে যাব? আমার মান সম্মান বন্ধে? বলে ভুলে গিয়েছিলাম রে জটিলা, তোরা ধনী হয়েছিস। আর শুধু ধনী হইসনি, ধনী হবার পাশাপাশি লক্ষ্য করলাম তোর মান সম্মান বোধটা বড় বেড়ে গেছে জটিলা রে। আমরা হলাম জাত গোয়ালা, দধি দুগ্ধ ঘৃত ঘোল তৈরি করার, বাজারে বিক্রি করা হলো আমাদের জাত ব্যবসা। আর সেখানেও তোর মান সম্মানের ভয়। এত অহংকার কিসের রে তোর? এই ধন, এই ঐশ্বর্য, এই প্রাচুর্য, এ কারো চিরদিন থাকে না রে জটিলা। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর রাজা এই জগতে দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু বিশ্বামিত্র যেদিন দান সর্বস্ব তার সব চেয়ে নিয়ে নিয়েছিল, স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাবে, ঘাটে মাধব পাটনি নৌকা নিয়ে বসেছিল, কত কেঁদে বলেছিলেন, মাধব রে আমায় চিনতে পারছিস? আমি তোদের রাজা দানবীর হরিশ্চন্দ্র। কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি রে মাধব, কিন্তু দেখ না আজ তোর ঘাটে পার হব, তোকে দেবার মতো একটা করি আমার নাই। ওই দেখ, পুবের বেলা গেছে গড়ি, আজি নাই রে মাধব আমার পারে রে করি রে। পুবের বেলা গেছে গড়ি, আজি নাই রে মাধব আমার পারে রে করি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড় হও নৌকা পারে রে। দয়া করিয়া ভিড় হও নৌকা পারে রে। গগনে আর বেলা নাই রে মাধব, একবার দয়া করে আমায় পার করে দে। আমি দানবীর হরিশ্চন্দ্র, কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি রে মাধব, কিন্তু আজ তোর ঘাটে পার হওয়ার জন্য তোকে দেবার মতো একটা করি আমার নাই। এমন সাধের রাজ্য ছাড়ি
আজি হইলাম মাধব আমি দিন ভিখারি এমন সাধের রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ও কি মাধব রে দয়া করিয়া ভিড়াও নৌকা পারে রে। দয়া করি ভিড়াও নৌকা পারে রে। পিতায় গৌর হরি বল হরি বল হরি বল। একটা করির অভাবে রাজা হরিশ্চন্দ্র সেদিন মাধব পাট্টি নৌকাতে পার হতে পারেনি। একমাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে যে কর দিতে হয় সেটা দেওয়ার ক্ষমতা রাজা হরিশ্চন্দ্রের ছিল না। দিন কারো চিরদিন সমান যায় না বাবা, তার প্রমাণ তো আমরা পেয়েছি। অবতার শ্রীরামচন্দ্র মাজালো কিরপতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র মাজালো কিরপতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। সে যে আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাই যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। দিন কারো চিরদিন সমান যায় না। ভগবান যদি কাউকে ডোবায়, কারো সাধ্য নাই তাকে ভাসায়। আবার ভগবান যদি কাউকে ভাসায়, এই জগতে কারো সাধ্য নাই তাকে ডোবায়। তার প্রমাণ তো আমরা রাম অবতারে পেয়ে গেছি। ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধার করতে যাচ্ছেন, হনুমান বানর সেনা নিয়ে সম্মুখে সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। সিদ্ধান্ত হলো সমুদ্রে সেতু বাঁধতে হবে। বাঁধবে কারা? রামের অনুচররা। হনুমান বানর তারা রাম নাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রে জলে নিয়ে গিয়ে ফেলছে। আশ্চর্য ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে পাথরগুলো জলে ভাসছে। ভগবান একদিন রাতের অন্ধকারে ভাবলেন যে আচ্ছা আমি একটা পাথর ফেলে দেখি তো ডুবে না ভাসে, কারণ পাথর তো জলে ডুবে যাওয়ার কথা, পাথর জলে কেন ভাসছে? ভগবান তাদের অন্ধকারে সকলকে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে একটা বড় একটা পাথরের চাই নিয়ে পাথর নিয়ে সমুদ্রের জলে যেই ফেলেছে অমনি পাথরটা জলে ডুবে গেছে। চমকে উঠলেন ভগবান, কি কেন এই অঘটন? তাহলে কি পাথরটা একটু ভারী হয়ে গেল? আচ্ছা একটা ছোট পাথর কুড়িয়ে ফেলে দেখি তো। এই বলে একটা ছোট্ট নুড়ি পাথর কুড়িয়ে ভগবান যেই ফেলেছে সেটাও ডুবে গেছে। ভগবান আরো অবাক হলেন যে কাঠবেড়ালির মতো ছোট্ট একটা প্রাণী, সেও যদি রাম নাম করে একটা ছোট্ট নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রে জলে ফেলছে, তো সেই পাথরটা জলে ভাসছে। আর আমি স্বয়ং ভগবান রামচন্দ্র, আমি পাথর ফেললাম জলে ডুবে গেল কেন? রহস্যটা কি? চারিদিকে তাকিয়ে আবার ভগবান দেখছে যে কেউ দেখে ফেললো কিনা, কারণ লজ্জার ব্যাপার। হনুমান বানর কাঠবেড়ালি যা পারে, আমি ভগবান হয়ে সেটা পারলাম না। এই চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে দেখছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে যে প্রভু তুমি সবাইকে লুকালেও আমায় লুকাতে পারোনি, আমি দেখে ফেলেছি তোমার কাণ্ড। তো ভগবান হনুমানকে ডেকে বললেন, শোনো
শুনে যাও, দেখে যখন ফেলেছো কাউকে কিছু বলতে যেও না যেন। আচ্ছা হনুমান, আমি একটু খুলে বলবে রহস্যটা কোথায়? তোমরা পাথর ফেললে জলে ভাসে, আর আমি ফেললাম ডুবে গেল কেন? কি গুণ তোমাদের আছে যে তোমাদের ফেলা পাথর জলে ভাসে? হনুমান করো জোরে নয়নের জলে বদন ভাসে, বলছে প্রভু পাথর কি আর আমরা ফেলার গুণে ভাসে গো? আমরা যে পাথরটা জলে ফেলি প্রভু, ওটা যে তোমার নাম করে ফেলি। আমরা ফেলে দিই তোমার নাম তাকে ভাষায়, আর স্বয়ং তুমি নামী হয়ে যদি কাউকে ফেলে দাও, এই জগতে এমন শক্তি কার আছে তোমার ফেলা পাথর জলে ভাসাবে প্রভু? তাই ভগবান ডোবালে কেউ ভাসাতে পারে না, আর ভগবান ভাসালে কেউ ডোবাতে পারে না। ভাবুন তো সেই দিনটির কথা, চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে, যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে সঙ্গে, কেউ যাবে না বাবা। এমনকি পরিধানের একটা বসনও সেদিন সঙ্গে দেবে না। শুধু তাই নয়, এই সাধের দেহটা চারজনা কাঁধে তুলে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে যখন আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, তাই তো কবি বলেছেন তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুরে হবি ছাই, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ওই নীল আকাশে যাবি উড়ে আহা জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। দেখবেন পুড়তে না চাইলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়াবে, আবার মারবে বাড়ি হাড়ের পিঠের, তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে, হাত বোলাবে কে তোর গান। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। কেউ যাবে না সেদিন সঙ্গে বাবা, তবে হ্যাঁ একজন কিন্তু সঙ্গ ছাড়বে না। কে বলুন তো? হরি নামে যাবে যার এ প্রাণ যাবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে যার এই প্রাণ, হরি নাম যাবে যা এ প্রাণ যাবে। যেদিন ভব পারে আমাদের যেতে হবে, সেদিন হরি নামে যাবে আর
এই প্রাণ যাবে যেদিন ভাব পারে আমাদের যেতে হবে হরি নামে যাবে এই প্রাণ যাবে যেদিন আমাদের ভব পারে যেতে হবে সেদিন হরি নাম যাবে আর এই প্রাণ যাবে যেদিন ভাব পারে নামে যাবে প্রাণ যাবে হরি নামে হাত ধরে পা করে দিবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে নামে হাত ধরে পা হরি নামে যাবে প্রাণ যাবে নামে হাত ধরে পার করে দিবে সকলে জ্বালা জোড়াইবে নামে হাত ধরে পার করে দেবে তোমার সকলে জ্বালা জোড়াইবে নামে হাত ধরে পার করে দেবে তোমায় ভব পারে লয়ে যাবে তোমার সকল জ্বালা জুড়াইবে তোমায় ভব পারে লয়ে যাবে সকল জ্বালা জুড়াইবে ভব পারে লয়ে যাবে সকল জ্বালা জুড়াইবে ভব পারে লয়ে যাবে হরে নামে যাবে এই প্রাণ যাবে দিন কারো চিরদিন সমান যায় না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় ভগবান ডোবালে কেউ ভাসাতে পারে না আর ভগবান ভাসালে কেউ ডোবাতে পারে না। অতএব এই অহংকার মিথ্যা অহংকার আমরা দিনরাত শুধু আমার 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 করে গেলাম একবারও ভাবলাম না যে আমি কার আমি করি বুঝিতে না পারি কে আমি আমাতে আছে কি রতন যার শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে একদিন এ দেহের পতন সে আমাকেই আমরা চিনি না আমরা দিনরাত শুধু আমার 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 করছি এই আমার আমিত্ব যতদিন আমরা ছাড়তে না পারবো ততদিন আমরা গোবিন্দ চরণে মন দিতে পারবো না আগে আমিত্বটা আমাদের ছাড়তে হবে যতদিন এই আমিত্বটা আমরা ছাড়তে না পারছি ততদিন কৃষ্ণচরণে মন সমর্পিত হবে না আর মন যদি সমর্পণ না হয় ভগবানকে কিছু দেওয়াও যাবে না ভগবান তো নিজে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ যারা সকল কিছু পরিত্যাগ করে আমার চরণকে আশ্রয় করে
আমি নিজে তার সকল ভার গ্রহণ করি। এই যে দেওয়া, সম্পূর্ণরূপে ভগবানকে সঁপে দেওয়া। আমি তোমার, আমি যেমনই হই, না জানিয়ে আমাতে অপরাধ আছে।